বন্ধুরা, এটা আপনারা ভালোভাবেই জানেন যে রাজনীতির পদে যে সমস্ত নেতা বা মন্ত্রী থেকে প্রেসিডেন্ট হয়েছে তারা সর্বদাই নিজেদের ব্যক্তিগত জীবন এবং মূলধন কতটা রয়েছে তা সবকিছু লুকিয়ে রাখে। কিন্তু সমগ্র দুনিয়ার মধ্যে ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি সর্বদা দেখাতেই ভালোবাসেন। দুনিয়ার অন্যান্য ধনী ব্যক্তিদের মধ্যে ইনিও অন্যতম একজন। ডোনাল্ড ট্রাম্পের কাছে রয়েছে কয়েক বিলিয়ন ডলার। এবারে ইনি এত টাকার মালিক কি করে হলেন? সাধারণ জনতাকে ধোঁকা দিয়ে, নাকি এনার কোনো বেআইনি কারবার রয়েছে? এই সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটিকে কোনো রকম ভাবে স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনাদের ডোনাল্ড ট্রাম্পের প্রতি থাকা সন্দেহ মিটে যেতে পারে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে যদি ডোনাল্ড ট্রাম্পের গাড়ির কালেকশনের কথা বলি, তাহলে অন্যান্য ধনী ব্যক্তিদের মতো এনারও গাড়ির ভীষণ শখ রয়েছে। কিন্তু অন্যান্যদের তুলনায় ডোনাল্ড ট্রাম্প বেশি গাড়ি নেওয়ার বদলে গুণমান জাতের গাড়ি নিতে বেশি ভালোবাসেন। তাতে করে গাড়ির সংখ্যা কম হোক সেটাও ভালো এনার কাছে। আর এই কারণে ডোনাল্ড ট্রাম্পের কাছে হয়তো হাতে গোনা কয়েকটি গাড়ি রয়েছে, কিন্তু সবকটা ব্র্যান্ডেড গাড়ি। 2003 সালে ইনি মার্সিডিজ বেঞ্জ কিনেছিলেন, যার মূল্য ছিল প্রায় $4.5 লক্ষ। এছাড়াও এনার কাছে ল্যাম্বরগিনি থেকে শুরু করে অডি, রোলস রয়েস এবং টেসলার মতো ব্র্যান্ডেড গাড়িও রয়েছে। আর এই সমস্ত গাড়ির মূল্য সাধারণ মানুষের কাছে আকাশ ছোঁয়ার মতো। আর এই সমস্ত গাড়ির মধ্যে রয়েছে সেফটি ফ্যাসিলিটি, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তার গাড়ি করে কোথাও ঘুরতে যায় তাহলে তার কোনো রকমের ক্ষতি হওয়ার আগে সেই গাড়ি তাকে গার্ড করবে। বন্ধুরা, এবার আপনারা ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় নম্বর শখ বা ইচ্ছার কথা জানতে চলেছেন। সেটা হলো ইনি গলফ খেলতে খুবই ভালোবাসেন। প্রেসিডেন্টের সিটে বসে হয়তো প্রফেশনাল গলফ প্লেয়ার ইনি হতে পারেননি, কিন্তু সব কাজের মধ্যে যখনই সুযোগ পায় সেখানে গলফ ক্লাব কিনে নিজের শখ বা ইচ্ছা পূরণ করতে লেগে পড়ে। আর সেই কারণে এনার কাছে প্রায় 17টি গলফ ক্লাব মজুদ রয়েছে। সব থেকে প্রথমে গলফ ক্লাব কিনেছিলেন 1999 সালে। তারপর থেকেই সব কাজের মধ্যে যেখানেই সুযোগ পেতেন সেখানে গলফ ক্লাব কিনে খেলা চালু করে দিতেন। এবারে এনার এই গলফ ক্লাব শুধুমাত্র আমেরিকাতেই মজুদ নেই, এর সাথে সাথে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এমনকি দুবাইতেও গলফ ক্লাব কিনে রেখেছেন। এবার আপনারা জেনে অবাক হবেন, এতগুলি গলফ ক্লাব কেনার পরেও এনার তাতেও শান্তি নেই। তাই তিনি ভবিষ্যতে আরও অনেক গলফ ক্লাব কিনতে চলেছেন। এবারে যদি প্রাইভেট জেটের কথা বলা হয় তাহলে এনার কাছে রয়েছে বোয়িং 757 জেট, যার নাম হচ্ছে এয়ারফোর্স 1। আর এই জেটটির দাম শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। এই জেটের দাম হচ্ছে প্রায় $100 মিলিয়ন বেশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই প্রাইভেট জেটের মধ্যে সেই সমস্ত জিনিস মজুদ রয়েছে যা যা জিনিস একটি 5 স্টার হোটেলে থাকে। এমনকি যা ফ্যাসিলিটি এই জেটের মধ্যে রয়েছে সেটা 5 স্টার হোটেলের মধ্যেও নেই। আর সেটা হচ্ছে অফিস। এই এয়ারফোর্স 1 নামক জেটের মধ্যে এনার সুযোগ সুবিধার জন্য সমস্ত কিছু উপস্থিত রয়েছে। তার সাথে সাথেই রয়েছে এনার অফিস। এর মাধ্যমে এটাই বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প তার প্রাইভেট জেটে করে যেখানেই যাক না কেন ওনার কাজের কোনো ক্ষতি হয় না। আর এনার এই প্লেনের মধ্যে সব থেকে অবাক করে দেওয়ার মতো যেটি রয়েছে সেটা হলো 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি করা সিঙ্ক। দুবাইয়ের শেখেদের মতো ডোনাল্ড ট্রাম্পও সোনা ভীষণ পছন্দ করেন। আর এই কারণে ইনি তার প্রাইভেট প্লেনের মধ্যে থাকা সিঙ্কটাকেই সোনা দিয়ে বানিয়ে ফেলেছে। এবারে এই প্রাইভেট জেট ছাড়াও এনার কাছে আরও 3টি হেলিকপ্টার রয়েছে। সেই 3টি হেলিকপ্টারের মধ্যে একটার ব্যবহার খুবই কম করে থাকেন, কিন্তু কোথাও যদি যাওয়ার হয় তাহলে একসঙ্গে দুটোই ব্যবহার করেন। কারণ হচ্ছে লোক সেই হেলিকপ্টার দেখা মাত্রই এটা না বুঝতে পারে যে কোন হেলিকপ্টারের মধ্যে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন। এবারে এত বড় ধনী ব্যক্তির ক্ষেত্রে এই রকম করাটা আবশ্যিক, কারণ ধনী ব্যক্তিদের শত্রু বেশি থাকে। এছাড়াও এই প্রেসিডেন্ট পদে আসার আগে ইনি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির মধ্যে ভীষণ বড় নাম করে গিয়েছেন। বর্তমানে প্রত্যেকটি মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হিসাবেই এনাকে চেনে, কিন্তু তার আগে ডোনাল্ড ট্রাম্পকে যারা দেখেছেন তারা এটা ভালো করেই জানে যে ইনি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির একজন দক্ষ ব্যবসায়ী। ইনি সর্বপ্রথমে ওনার বাবার ব্যবসাকে সামাল দিয়েছিলেন, আর সেই ব্যবসা সামলাতে সামলাতে সেখানেই ইনি বিলিয়ন ডলারের মালিক হয়ে যান। যদিও বর্তমানে ইনি এই ব্যবসার কাজে তেমন নজর দিতে পারেন না, কারণ এনার সর্বদা নজর থাকে আমেরিকার রাষ্ট্রপতি পদের দিকে। আবার দ্বিতীয়বার রাষ্ট্রপতির পদে নিযুক্ত হওয়ার জন্য ইনি আরো ভালো করে রাজনীতির দিকে মনোনিবেশ করেছেন। কিন্তু এই কথাটা একেবারেই সত্য যে ইনি পলিটিক্সের সাথে সাথে ব্যবসার কাজও ঠিকমতো সামলে নেবেন, আর কখনোই এই ব্যবসা ছাড়বেন না। কারণ প্রথম থেকেই ইনি মানি মেকিং স্ট্র্যাটেজি মেনে চলেন। আর এই কারণেই হয়তো বর্তমানে ইনি এত ধনী এবং স্বনির্মিত একজন মানুষ।
এবার হয়তো আপনারা এটা ভালোভাবেই জানেন ডোনাল্ড ট্রাম্প নিজের নাম কতটা ভালোবাসে, আর এই কারণে তিনি নিজের নামে একটি টাওয়ার বানিয়েছেন। তবে নিউ ইয়র্কে যখন এই টাওয়ার তৈরি করা সম্পূর্ণ হয় তখন তার পিছনে যত ডলার খরচ হয়েছে সেটা শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। এই টাওয়ারটি করতে প্রায় খরচ হয়েছিল $300 মিলিয়ন। এই টাওয়ারটি প্রায় 202 ফুট উঁচু। তবে আপনাদের মধ্যে অনেকেই এটা ভালোভাবেই জানেন যে এই টাওয়ার শুধুমাত্র নিউ ইয়র্কে নেই, বরং তুরস্ক, ফিলিপাইন্সের সাথে সাথে ইন্ডিয়ার কলকাতা এবং পুনের মতো শহরেও রয়েছে। এতক্ষণ ধরে এনার বিভিন্ন পছন্দের ব্যাপারে শুনলেন, আর সেই পছন্দের মধ্যে আপনি জানতে পেরেছেন ইনি সোনা ভীষণ ভালোবাসেন। এবারে ইনি এই সোনা ঠিক কতটা ভালোবাসেন সেটা এবারে আরো ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন। ডোনাল্ড ট্রাম্প নিজের প্রাইভেট জেট এবং হেলিকপ্টারের মধ্যে সোনার প্লেট তৈরি করেছে নিজের পছন্দের মতো। তার সাথে সাথে ইনি আরো অনেক জায়গাতে সোনা দিতে চলেছেন। এবারে সেটা ওনার অফিসের ডেকোরেশন হোক বা সেই অফিসের পর্দায়। এবারে যদি আপনাদের বিশ্বাস না হয়ে থাকে তাহলে এনার প্রাইভেট অফিসের দিকে একবার নজর দিয়ে দেখুন। এখানে গোল্ডেন কালারের সাথে সাথে আরো অনেক বেশ কিছু কালার দেখতে পাবেন, কারণ সব জিনিস তো আর গোল্ডেনে বদলানো যায় না। কিন্তু ইনি সেটার উপরেও চেষ্টা করে চলেছেন যাতে করে যেগুলি গোল্ডেন কালার হয়নি সেগুলিকেও গোল্ডেন করতে চাইছেন। বন্ধুরা, হয়তো আপনারা এটা জানেন না, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে ইনি অতীতে নিজের কিছু কাজের কারণে মাত্র 2 বছরের মধ্যে বিদেশ থেকে আয় করেছেন প্রায় $73 মিলিয়ন। আর সেই উপার্জনের মধ্যে ভারতের লাইসেন্স চুক্তির মাধ্যমে প্রায় $73 মিলিয়নেরও অর্ধেক মিলিয়ন আয় করেছেন। এছাড়াও বন্ধুরা, ইনি ভারতের মধ্যে নিজের বিজনেস খুবই দারুণভাবে চালাচ্ছেন। বহু মানুষ এনাকে হয়তো প্রেসিডেন্ট পদে কাজ করতে দেখেছেন নিত্যদিন, কিন্তু প্রেসিডেন্টের পদ সামলানোর সাথে সাথে ইনি যে ব্যবসাটি করছেন সেটা থেকে প্রতিদিন ডলার আমদানি হচ্ছে। এবার যদি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ব্যাপারে বলি তাহলে এনার 3টি ওয়াইফ রয়েছে আর 5টি সন্তান রয়েছে, যেখানে এনার প্রথম ওয়াইফ ইভান ট্রাম্প এনাকে 3টি সন্তান দিয়েছেন। আর সেই 3জন সন্তানের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা ট্রাম্প এবং এরিক ট্রাম্প। অন্যদিকে এনার দ্বিতীয় ওয়াইফের মাধ্যমে পেয়েছেন একটি কন্যা সন্তান, তার নাম হচ্ছে টিফানি ট্রাম্প। আর এনার বর্তমান ওয়াইফ মিলানিয়া ট্রাম্প দিয়েছেন একটি পুত্র সন্তান যার নাম হচ্ছে ব্যারেন ট্রাম্প। বর্তমান হয়তো ইনি অনেক ব্যস্ততম মানুষ, কাজের দিকে বেশি মনোনিবেশ করে এবং ব্যবসার কাজেও ভীষণ ব্যস্ত থাকেন, কিন্তু তার সাথে সাথে একজন ভালো বাবা, কারণ এনার সমস্ত ছেলে মেয়েদের জন্য সমান ভালোবাসা দেন আর তাদের সমস্ত ছোট বড় চাহিদাগুলিকে তিনি সঠিক সময়ে পূরণ করে থাকেন। এবার যদি এনার খাবারের কথা বলা হয় তাহলে ট্রাম্পের সার্বজনীন জীবনের খাবারের ব্যাপার নিয়ে ভীষণ চর্চায় উঠেছেন তিনি। ইনি সর্বদাই খুবই নর্মাল খাবার খেয়ে থাকেন। সকালবেলা ওঠা মাত্রই ইনি খুবই হালকা খাবার খান, যেমন বেকিং ডিম এবং টোস্ট। এবার এনার সবথেকে পছন্দের খাবার ম্যাকডোনাল্ডসের, যেখান থেকে ইনি হ্যামবার্গার এবং ফ্রাইজ খেতে খুবই পছন্দ করেন। দুপুরবেলায় এবং রাতে তিনি স্টেক, চিকেন এবং তার সঙ্গে স্যালাড খেতে পছন্দ করেন। এছাড়াও তিনি তেলে ভাজা ও তার সাথে সাথে মিষ্টি খেতে খুবই পছন্দ করেন, বিশেষ করে চকলেট কেক। এনার এই সমস্ত খাবারের দিকে নজর রেখে আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন ইনি বেশি হেলদি খাবার খান না। তিনি ফাস্টফুড খেতে খুবই ভালোবাসেন অন্যান্য সাধারণ মানুষের মতো, কিন্তু ইনি নিজের শরীরের দিকে অত্যন্ত খেয়াল রাখেন। অর্থাৎ সাধারণ মানুষ ফাস্টফুড অতিরিক্ত মাত্রায় খেয়ে থাকে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ততটাই খায় যতটা এনার খেতে ইচ্ছা করে। অন্যান্য মানুষের মতো লোভের ফাঁদে পা দিয়ে অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন না, কারণ ডোনাল্ড ট্রাম্প এটা ভালোভাবেই জানেন যে সামান্য ফাস্টফুড খাবার খেয়ে ইনি যদি বিছানায় পড়ে যান তাহলে প্রেসিডেন্টের কাজের সাথে সাথে ব্যবসার দিকেও ভীষণভাবে লস দেখা যাবে। এই কারণে নিজের শরীরের প্রতি ভীষণ খেয়াল রাখেন। একটা সময় এনার প্রেসিডেন্টের পদ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল আমেরিকাতে, কিন্তু আমেরিকার জনতা এনার সাথে ছিলেন, যার কারণে ইনি দ্বিতীয়বার প্রেসিডেন্টের পদে নিযুক্ত হয়েছেন। এবার সবথেকে বড় কথা হচ্ছে ইনি ইন্ডিয়ার জন্য কিছু করতে চেয়েছেন, একটি ইন্টারভিউতে জানিয়েছেন। কারণ এই ট্রাম্পকে ভারতের নাগরিকদের নিয়ে অনেক পজিটিভ দেখা গিয়েছে, কিন্তু কখন যে কি হয়ে যায় এটা বলাটা সম্পূর্ণ অসম্ভব। আজ হয়তো তিনি ভারতের প্রশংসা করছেন, কিন্তু হঠাৎ করে যদি এনার চিন্তা ভাবনা বদলে যায় তাহলে হয়তো ভারতের বিরুদ্ধে চলে যাবেন। বন্ধুরা, এই ছিল আমেরিকার নেতা ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে কিছু অজানা তথ্য। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে নিচে কমেন্টে জানিয়ে দেবেন। তবে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।